ওরে ওরে কলির জীবী তোরা কৃষ্ণ নামে করে হরি নামে কর, কৃষ্ণ নাম হরি নামে করলে তোদের সর্ব পাপ থেকে মুক্তি পাবি, তোদের আরেক অন্য কোনো পূজা অর্চনা করতে হবে না। কারণ কলির যুগের একটাই কাজ, সেটা হলো কৃষ্ণ নাম হরি নাম করার। তবে এক্ষুনি আপনারা বলবেন বাবা তুমি তো প্রথমে এসে বলেছিলে কৃষ্ণ নাম করতে হবে না, হরি নাম করতে হবে না, পড়াশোনা করো। এখনো একই কথা বলবো, কৃষ্ণ নাম হরি নাম তখনই করবে যখন তুমি সঠিক পথ ধরে চলবে, কৃষ্ণ নাম হরি নাম করবে, তোমার নিজের কর্মটা তুমি বজায় রাখবে। তুমি যদি নিজের কর্ম ছেড়ে দিয়ে ঝোলা মালা নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু কোনোদিন তুমি সঠিক পথ পাবে না, সঠিক জিনিস জানতে পারবে না, অন্তরে তোমার ভালো মন্দ বিচার বিবেচনা বোধ জন্ম নেবে না। আজকের যারা বলে তোমরা সমাজের নাস্তিক, বললাম আমরা নাস্তিক, কারণ তোমরা আমাদের বলে দিলে চোখ বন্ধ করে এই জিনিসটা করো, আমরা সেটা করে থাকলে ভালো, না করলে আমরা নাস্তিক। আজকের ভেবে দেখুন তো আপনাদের ওপর এক এক করে কত খারাপ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকের সমাজে নাস্তিক যদি বলে থাকে তাহলে রাজা রামমোহন রায় নাস্তিক না, তিনি সমাজের বিপরীতে গিয়ে সতীদাহ প্রথা বন্ধ করেননি? যান না গিয়ে রাজা রামমোহন রায়কে মিথ্যা প্রমাণ করে আপনারা চিতায় জ্বলুন না। আপনারা যখন বলছেন যে আজকের কেন আমরা শ্রাদ্ধ করব, আমাদের পূর্বপুরুষ তো করে আসছে শ্রাদ্ধ, আমরা কেন শ্রাদ্ধ বন্ধ করব? যদি ভূত হয়ে এসে চেপে ধরে তাহলে রাজা রামমোহন রায়ের সময়ও তো, তৎকালীন সময়ও তো ওই সতীদাহ প্রথার জন্য রাজা রামমোহন রায়কে লড়াই করতে হয়েছিল, করতে হয়নি? তখন কি সমাজ তাকে ভালোভাবে এই জিনিসটা মেনে নিতে পেরেছিল? তাহলে আজকেরও না হয় সমাজ আমাদের মেনে নেবে না, কিন্তু একদিন তো একদিনে সমাজ চোখ খুলবে যে সত্য কোনটা অসত্য কোনটা। জ্ঞান যদি থাকে তাহলে আমরা পরিষ্কার সত্য আর মিথ্যা বিষয়টা বুঝতে পেরে যাচ্ছি। বললাম আমরা আজকের নাস্তিক, একদিন না একদিন তো এই জিনিসটা প্রমাণ পাবে। আজকের যারা পূজার নামে করে আমাদের কাছে বলি করে যাচ্ছে, বলে ওরে পূজায় কালী পূজার সময় কটা শাড়ি ধুতি লিখেছে, মা আমারা শাড়ি পরবে তাই না? এইবারে তাকিয়ে দেখুন তো মা দিগম্বরী রূপে থাকে। একটা কথা বলি ভালো করে শুনে নিন, যে কথাটা না বললে হয়তো মায়ের সামনে বলাটা পূর্ণতা পায় না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী 1893 খ্রিস্টাব্দে সুদূর আমেরিকার শিকাগো শহরে গিয়ে আমাদের এই সনাতনীদের চিনিয়ে দিয়ে এসেছিলেন একটা মানুষ, তার নাম হলো স্বামী বিবেকানন্দ, তাই না? সেই স্বামী বিবেকানন্দের পরে 40 বছর পরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী 1933 খ্রিস্টাব্দে আবার ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। গিয়ে সেখানে যখন আমাদের সনাতন ধর্মের হয়ে একের পর এক বাণী উপস্থাপন করছেন, এমন সময় আপনাদের মতো এক মা উঠে বলেছিল, আপনি তো এত বড় বড় কথা বলছেন, আপনি তো এত বড় বড় কথা বলছেন, আপনার সনাতন ধর্মে এখনো যে উলঙ্গ দেবী রূপ, উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয়, যে জাতি নারীকে শ্রদ্ধা করতে জানে না, সেই জাতি হয়ে আপনি কি বলতে এসেছেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, ওমা এই জন্য তোমার এত ক্ষোভ? শোনো মা, আর যাকে আমরা উলঙ্গ দেবী নারী বলে পূজা করছি, তুমি যাকে উলঙ্গ নারী বললে, আচ্ছা মা তোমার কোলে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে যদি আমি চাই, ওই সন্তানটা কি ওই দিদি ভাই আমাকে দেবে? আমাকে এমনি এমনি ছেড়ে দেবে কি? দেবে না। তাহলে যদি আমি চাই না দিল, ধস্তাধস্তি করলাম, তাকেও হলো না, শেষে মারামারি করতে 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 টানাটানি করতে করতে যদি ওই মায়ের আমার অঙ্গের বসনে ভূষণে খুলে যায়,
ওই সন্তানটা বড় হয়ে কি বলবে, মা তুমি বেশ্যা, মা তুমি পতিতা, মা তুমি উলঙ্গিনী। কি গো মা, আপনারা সন্তানটাকে ছেড়ে দেবেন এমনি এমনি? নিজের বসন ভূষণের কথা ভুলে গিয়ে সন্তানটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না? কি গো মা, করবেন তো? আপনারা হলে কি করতেন? আমার বসন ভূষণ যাই যাক, কিন্তু আমার সন্তানটাকে আমি বুকে আঁকড়ে ধরবো। ঠিক কেমন আজকের এই যে মা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই মা যদি সেই দিন লড়াই করতে 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 ওই অসুরদের হাত থেকে আমাদের যদি না রক্ষা করত, আমরা কি আজকের এই সুস্থ সমাজে পেতাম? পেতাম? তা বাবা, সে তো গেল সেই সত্য যুগের কাহিনী। তা এখনো কেন মা আমার পোশাক পরেনি? বলে ও মা, আজকের দিনেও আমাদের শত্রু ভেতরে লুকিয়ে আছে। আজও আমাদের শরীরের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই সর্বরূপী শত্রু প্রতিনিয়ত আমাদেরকে টেনে চলেছে। আর তার সঙ্গে যুদ্ধ করতে করতে ওই শক্তিরূপী মা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রেখেছেন তো? দেখুন আমাদের মনে দোলাচলতা কোথায়? বলে হরিনাম শুনতে যাব, তার থেকে আজকের আর হরিনাম শুনবো না। একটা মনের একটা দিক টানছে, যাই গিয়ে একটু বিছানাটা দেখি, কাল রাত 12টা পর্যন্ত জেগেছিলাম, আগামী কাল বিসর্জন আছে, একটু নাচতে হবে, তাই না? তাহলে দেখুন আমাদের মনে কত সংশয় জন্ম নিচ্ছে। কাউকে একটা দান করতে যাবেন, দান দিতে যাচ্ছেন, আবার মনে মনে ভাবছে দিচ্ছি এতটা দিয়ে দেব, এত কিছু দিয়ে দেব। এই যে দোলাচলতা মনের মধ্যে কাজ করছে, তার মানে আমাদের এই অন্তরে কেউ শত্রু এখনো টানছে। তাহলে এখনো যে শত্রুর সঙ্গে যুদ্ধ করে চলেছে শুভ শক্তি, তার জন্যই তো আজ আমাদের মাকে পূজা করা। আমরা দুর্গা পূজা করি না কোটি কোটি টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পৃথিবীর কাছে আমাদের সনাতন ধর্মে দেবী দুর্গাকে প্রমাণ করতে চাইছি কত বড় উৎসব। আচ্ছা একটা বার ভেবে দেখুন, প্যান্ডেলের সামনে লাইট দিয়ে কত কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। কার পূজা ফার্স্ট হবে, কার পূজা সেকেন্ড হবে, থার্ড হবে, পুরস্কার পাবে, কিন্তু ফল কি হচ্ছে? আমরা কিসের জন্য পূজা করি? আজকের যুব সমাজকে জানার দরকার আমরা কিসের জন্য পূজা করছি। আমরা অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আনয়ন ঘটাচ্ছি, কিন্তু অশুভ শক্তির নাশ পেপারের দিকে একবার চোখ রাখুন, খবরের কাগজে একবার, টিভির পর্দায় একবার দেখুন, ওই 4-5টা দিন কত জায়গায় অন্ধকারে কত নারী ধর্ষিতা হচ্ছে, কত নারী ক্ষয় হচ্ছে, কত নারী খুন হচ্ছে। এই কি আমাদের সমাজের শিক্ষা? একদিকে আমরা মাকে করছি পূজা, আর একদিকে বোধনের ঘন্টা বাজাচ্ছি, মাকে আমরা জয় ঢাক দিয়ে নিয়ে আসছি, আর বিসর্জনের সময় নিজের সন্তান সন্ততি হলে আজকের বাবা মার শেষকৃত্যে যাওয়ার সময় কি আমরা ওই, যদিও এখন এইগুলো প্রচলন হয়েছে শেষ দিনে এইগুলো, কিন্তু একটা বার ভেবে দেখুন তো, যে মাটা 10 মাস 10 দিন যে বাবাটা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে বড় করলো, মানুষের মতো মানুষ করলো কি জানি না, যদি মানুষ করতো তাহলে শেষ দিনে অন্তত এইটা পেটে যেত না। আপনাদের কাছে করজোরে একটাই অনুরোধ জানাচ্ছি, আপনারা খান। যুব সমাজের কাছে বলছি, এখানে আমার দুটো বন্ধুও বসে আছে, এদিকে নীলু আছে, ওদিকে তনুময় ছিল। আজকের যুব সমাজে খেতে শিখেছে, খাক, আমি আপত্তি করব না। তখন আপত্তি করলে হয়তো অনেক কথা বলবে, তুমি বাবা এখানে এসে সব কেন বলছো, কিন্তু একটা জিনিস ভেবে রাখবে, নিজের পিতা মাতার শেষকৃত্য করতে যাওয়ার সময় কখনো এই জিনিসটা করবে না। কারণ যে পিতা মাতা জন্ম দিল, এত কষ্ট করলো, শেষ দিনটার জন্য তাকে কি ওইটা ছাড়া আমরা বিদায় দিতে পারি না? আজকের সমাজটাকে আমরাই পরিবর্তন করতে পারি, পরবর্তী প্রজন্মকে আমরাই নতুন পথ দেখাতে পারি, আমরা ছাড়া পারবো না। আজকের দেখুন সমাজের বুকে কত অন্ধকার করে রেখেছে, আজকে
আজকে আপনারা তো ঠাকুর ঘরে যান, পূজা করেন তো? পূজা করেন তো? বলুন তো কোন মা 365 দিন ঠাকুর ঘরে গিয়ে পূজা করেন? সবাই করে? তোমার বাড়িতে করে? ওনার বাড়িতে করে। কোন মা করেন 365 দিন করেন? আজকের সমাজে দেখুন কিভাবে অন্ধকার আচ্ছন্ন করে 365 দিনে মায়েরা ঠাকুর ঘরে যেতে পারেন না। মাসের শেষে বলে মা আমার অসুচি হয়েছে, মা আমার অশৌচ হয়েছে। এই অশৌচ অবস্থায় মা যেতে পারে না ঠাকুর ঘরে, কারণ মা নাকি ঋতুমতী, আর ঋতুমতী হলে নাকি অশৌচ হয়, সেটা নাকি খারাপ, ঠাকুরকে দেখা যায় না। বলুন তো সতী নারীর সব থেকে বড় দেবতা কে? সতী নারীর বড় দেবতা কে? পতি। তাহলে ওই কদিন কি স্বামী খাওয়া দাওয়া করে না? কি করে? কে রান্না করে? কে রান্না করে? কেন রান্না করবেন? ঠাকুরও ঘরে গিয়ে ভোগ দিতে পারবেন না, কারণ ঠাকুর ওই ঠাকুরটার বেলা ভোগ দিতে পারবেন না, তাহলে এই ঠাকুরটার বেলা ভোগ দিচ্ছেন কি করে? খুন্তিটা ছুঁড়ে ফেলে দিন না, আপনারা করুন। কাল থেকে বলবেন আপনারা করুন। আমরা যখন এই 5 দিন ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, আমরা এই 5 দিন তোমাদেরও ভোগ দিতে পারবো না। তুমি তো আমার কাছে সব থেকে বড় ঠাকুর, ভাসুর ঠাকুর, শ্বশুর ঠাকুর, স্বামী হলো পরম দেবতা, তাহলে তাদের কাছে কেন ভোগের ডালা সাজিয়ে দিচ্ছি? আজকের একবার একটু ঠাকুর ঘরে গিয়ে দেখুন, যদি অমঙ্গল হয় না হয় যাবেন না, একদিন যান, দুদিন যান, 1 মাস যান, 2 মাস যান, গিয়ে দেখুন